ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর সম্পাদ্য নিয়ে। কোষে দেখি 11.2 পার্ট 3 অর্থাৎ 5-এর দাগে যে সমস্যাগুলি আছে 5 এবং 6 এই দুটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা 1 থেকে 4 পর্যন্ত সমস্যাগুলি আছে অন্তবৃত্তের ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন এবং এর পূর্বে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, এই যে সমস্যাগুলি আছে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। প্রথমে দুটো কনসেপ্ট প্রথমে জানা দরকার, অন্তবৃত্ত এবং পরিবৃত্ত। সেই দুটো নিয়ে বিশেষ আলোচনা আমাদের হয়েছে দুটি ক্লাসে, সেই দুটি তোমরা ক্লাস দেখলে এগুলো দেখবে খুব সহজেই পারবে। 5-এর সম্পাদ্যে বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5। তাহলে এই ক্ষেত্রে একটা আমাকে কি করতে হবে, ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করতে হবে এবং অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মাপতে হবে। তাহলে প্রথমেই আমরা একটা বাহু নিই 9 সেমি এবং একটি 5.5 সেমি, তারপর একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, সেই সমকোণী ত্রিভুজের একটা অন্তবৃত্ত অঙ্কন করব। তাহলে প্রথমেই 9 সেমি একটা বাহু এবং 5.5 সেমি একটা বাহু, দুটোই প্রথমে এঁকে নিই। তাহলে একটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত একটা অঙ্কন করব, 0 থেকে 9 পর্যন্ত। আর একটা হচ্ছে 5.5, 0 থেকে 5.5। একটা হচ্ছে 9 সেন্টিমিটার আর একটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার যেহেতু সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, তাই প্রথমেই আমার যে কোনো একটা বাহু প্রথমে অঙ্কন করে নিই। ঠিক আছে, যে কোনো একটা বাহু প্রথমে অঙ্কন করব, যে কোনো বাহু অঙ্কন করে নিলাম এবং এই যে কোনো বাহুর প্রথমে আমরা কি করব, এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে একই বৃত্তচাপের মাপ ধরে, দেখো একই বৃত্তচাপ, এই বৃত্তচাপের কোনো পরিবর্তন হবে না। এই বৃত্তচাপের মাপ ধরে কিন্তু সব বৃত্তচাপগুলোই অঙ্কন করতে হবে। তাহলে প্রথমেই একটা বৃত্তচাপ দেখো অঙ্কন করলাম। এই বৃত্তচাপটা ভূমিকে যেখানে ছেদ করলো সেখান থেকে একটা বৃত্তচাপ, আবার এটা হচ্ছে 60 ডিগ্রি বৃত্তচাপ, এরপর হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি 120 ডিগ্রির মাঝখানে সমদ্বিখণ্ডক যেটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথম একটা বৃত্তচাপ ওই মাপে একটা বৃত্তচাপ কাটলে 60 ডিগ্রি হয়, দ্বিতীয় বৃত্তচাপ 120 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আর 120 ডিগ্রি বৃত্তচাপ করলে মানে এর দুটো সমদ্বিখণ্ডক, তখন সেটা হবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির যে রেখাটা সেটা আমরা অঙ্কন করে নেব। বারবার একটা কথা বলছি, যখনই আমরা কোনো সম্পাদ্য অঙ্কন করব অবশ্যই সেটা কিন্তু পেন্সিলে করব। যেহেতু আমাদের ক্লাসগুলি রেকর্ডিং হচ্ছে, তাই যদি আমরা পেন্সিলে করি হয়তো তোমাদের বুঝতে অস্পষ্ট দেখাবে এবং সেটা বুঝতে তোমাদের অসুবিধা হবে, তার জন্য আমি কিন্তু পেনেই করাচ্ছি। 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এরপর আমরা কি করব, প্রথমেই একটা বাহু আমরা নিয়ে নিই, যে কোনো একটা বাহু বলেছে, তাহলে যে কোনো একটা বাহুটা 5.5 এবং অতিভুজ যেটা বলেছে সেটা হচ্ছে 9 সেমি। তাহলে অতিভুজটা আমরা অতিভুজ, ঠিক আছে, তাহলে দেখো অতিভুজটা কত হচ্ছে 9। তাহলে অতিভুজ কোনটা, 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ বলা হয়। তাহলে যে কোনো বাহু একটা যে বিন্দু কেটেছি সেখান থেকে আমরা সেখান থেকে আমরা 9 সেমিটা কেটে নিলাম। তাহলে এই 9 সেমি যেটা মাপ হলো, দেখো 9 সেমি যেটা মাপ ছিল, এই যে 9 সেমি, সেটা কি হলো, অতিভুজটা হয়ে গেল। তাহলে আমরা এবার অতিভুজটাকে দুটো বিন্দুকে আমরা জয়েন করব। ঠিক আছে, দুটো বিন্দুকে আমরা জয়েন করলাম। তাহলে আমার একটা ত্রিভুজ উৎপন্ন হলো, সমবাহু ত্রিভুজের নাম দিলাম এ বি সি, এটা নাম দিলাম আমরা এক্স। তাহলে দেখো এখানে যেটা বলছিলাম যে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য 5.5, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য 5.5 নিয়ে 9 সেমি দৈর্ঘ্যের অতিভুজ আমরা অঙ্কন করলাম। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কন হলো। এই যে সমকোণী ত্রিভুজের দুটো কোণকে আমরা কি করবো, সমদ্বিখণ্ডক করব। দেখো ত্রিভুজের বাইরেই করি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। দুটো কোণ, যে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেখানের সঙ্গে আমরা যে শীর্ষবিন্দুটা আছে 90 ডিগ্রির সেটাকে যোগ করব। দেখো সেটাকে যোগ করলাম, এর ফলে 45 ডিগ্রি করে কোণ সমদ্বিখণ্ডক করেছি। এরপর আরো একটা কোণকে
আরো একটা কোণকে, মানে এই যে একটা কোণ আছে সেই কোণটাকে সমদ্বিখণ্ড করছি। ঠিক আছে, আরো একটা কোণকে সমদ্বিখণ্ডক করে নিলাম। এই সমদ্বিখণ্ডকটা হচ্ছে, এটাও সমদ্বিখণ্ডক করব। তাহলে এটাও সমদ্বিখণ্ডক করলাম। এর ফলে দুটো সমদ্বিখণ্ডক কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে। যে বিন্দুতে ছেদ করলো সেইখান থেকে আমরা কি করব, ভূমির ওপর একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, ভূমির ওপর একটা, একটু বড় করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, ভূমির ওপর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ওই বৃত্তচাপটি ভূমিকে যে দুটি বিন্দুতে ছেদ করেছে সেখান থেকে দুটো যদি বৃত্তচাপ আমরা অঙ্কন করি দুই দিক থেকে, তাহলে ওই ভূমির ওপর কিন্তু লম্ব অঙ্কন করা হবে। কোন বিন্দু থেকে? ওই যে পরস্পর ছেদ করলো যে বিন্দু থেকে, সেই বিন্দু থেকে। এরপর আমরা এই লম্বটাকে অঙ্কন করব। লম্বটাকে অঙ্কন করতে গেলে ছেদ বিন্দুর সঙ্গে যে বৃত্তচাপ দুটি ছেদ করছে সেটাকে আমরা জয়েন করলাম। ঠিক আছে, তাহলে এই যে আমরা লম্বটা অঙ্কন করলাম, যে বাহুটাকে অর্থাৎ ভূমিটাকে স্পর্শ করেছে এই ভূমিটাকে প্রথমে আমরা ব্যাসার্ধ ধরে সেই একটা ভিতরে অর্থাৎ ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আঁকবো। তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধটা মাপ করে নিই। তাহলে দেখো, এই যে ছেদ বিন্দু সেটা থেকে এই লম্ব যেখানে ছেদ করেছে ভূমিকে সেটা মেজারমেন্ট করে সেটাকে ব্যাসার্ধ ধরে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে যখন বৃত্তটা আমি অঙ্কন করছি, দেখো ওই যে ত্রিভুজটা আছে ওই ত্রিভুজের প্রতিটা বাহুকে দেখো ছেদ করছে। ঠিক আছে, এখানে এটা ছেদই করবে। ঠিক আছে, ছেদ করছে। তাহলে ছেদ করার ফলে আমরা ওই ত্রিভুজের ভিতর একটা বৃত্ত অঙ্কন করলাম। এরপর আমরা ওই যে ত্রিভুজটা আছে সেটার যেটা ব্যাসার্ধ হচ্ছে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ 1.9। ঠিক আছে, দেখি প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এটাকে দেখো 1.9। তাহলে আমরা যদি এ বি সি ত্রিভুজ হয়, দুটো আমরা সমদ্বিখণ্ড করেছি, দুটো কোণের একটা নাম দিলাম আমরা, ধরো এই যে সমদ্বিখণ্ডক সেটার নাম দিলাম পি, এটার নাম দিলাম আমরা কিউ। আর এই যে লম্ব অঙ্কন করেছি এটার নাম দিলাম ও এম, এই অংশটার নাম হচ্ছে এন। তাহলে ও এন হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এন সমান হচ্ছে 1.9 সেন্টিমিটার। লিখবো অতএব অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 1.9 সেন্টিমিটার। এবং আরো কি লিখবো, অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর অন্তবৃত্ত। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা যে মাপি দেখ যেমনই বাহু দেখ বা কোণ দেখ, আমার প্রথমে ত্রিভুজটাকে অঙ্কন করতে হচ্ছে। সেই ত্রিভুজের যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ড করতে হচ্ছে। বারবার একটা কথা আমি বলছি যে অন্তবৃত্ত হোক আর পরিবৃত্ত হোক, দুটোর ক্ষেত্রে নিয়মগুলো কিন্তু একই। শুধুমাত্র ত্রিভুজের যে পরিমাপ বা ত্রিভুজ আঁকার পদ্ধতিটা শুধু আলাদা আলাদা হচ্ছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু একটা করে অন্তবৃত্ত অঙ্কন করছি। এরপর আমরা 6-এর যে সমস্যাটা আছে, দেখো 5-এর হলো, এরপর 6-এর সমস্যাটা। 6-এরটা কি বলেছে দেখো, 6-এরটা দেখো বলেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে যেটা হলো বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ তিনটে বাহু দিয়ে আছে, তারপর দুটো বাহু একটা কোণ, তারপর একটা বাহু দুটো কোণ, তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজের দুটি সংলগ্ন বাহু, তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা ত্রিভুজ একটি বাহু, এরপর হচ্ছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা বলা আছে আর সমান দুটি বাহুর দৈর্ঘ্য বলা আছে। তাহলে আমি কি করবো, সমদ্বিবাহু ত্রিভুজ প্রথমে অঙ্কন করবো। তাহলে 7.8 সেমি একটা বাহু আর 6.5 সেমি, এই দুটো বাহু দিয়ে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করবো। তারপর অন্তবৃত্তের যা নিয়ম ঠিক সেই নিয়মে করবো। তাহলে 7.8 এবং 6.5। তাহলে 7.8 দুটো, একটা বাহু হচ্ছে 7.8 আর একটা হচ্ছে
এটা কিন্তু 7.8 এই পর্যন্ত হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আর একটা হচ্ছে 6.5, আর একটা হচ্ছে 6.5। তাহলে প্রথমে এই দুটো বাহু, একটা হচ্ছে 7.8 সেমি, একটা হচ্ছে 6.5 সেমি। এরপর আমার কি করতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে যে কোনো একটা বাহু আমরা অঙ্কন করব, ঠিক আছে। যে কোনো বাহু একটা অঙ্কন করে নিই, যে কোনো একটা বাহু অঙ্কন করলাম। এরপর ভূমিটা বলে দিয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে 7.8। তাহলে 7.8টা প্রথমে নিয়ে নিই, দেখো 7.8, ঠিক আছে, একদম 7.8। তাহলে এটাও হচ্ছে ভূমিটা আমরা নিয়ে নিলাম 7.8, ঠিক আছে। এরপর আমরা 6.5টাকে মাপবো, 6.5টাকে আমরা মাপবো, ঠিক আছে। তাহলে 6.5টাকে কি মাপবো, যে দুটি বৃত্তচাপ, সেই দুটি বৃত্তচাপ থেকে একবার দুটো বিন্দু থেকে দুটো বৃত্তচাপ নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর এটাকে আমরা কি করব, সংযোগ করব। তাহলে দুটো বিন্দুকে সংযোগ করলাম, আবার এদিকেও দুটো বিন্দুকে সংযোগ করলাম। তাহলে এটা কি পেলাম, সমদ্বিবাহু ত্রিভুজ। তার নাম দিলাম এ বি সি। তাহলে নিচের বাহুটা হচ্ছে 7.8, এটা হচ্ছে 6.5, এটা হচ্ছে 6.5। এবার যে কোনো দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো সমদ্বিখণ্ডিত করব, দুটো একই বৃত্তচাপ নিই, বারবার চেঞ্জ না করে এখানে হচ্ছে। এরপর আমরা রেখা দুটিকে যেখানে ছেদ করছে সেখান থেকে বৃত্তচাপগুলো একটু দূরে নিই, একই জায়গায় নিলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে বৃত্তচাপ এইগুলি কিন্তু ঠিকঠাক ভাবে নিতে হবে। দেখো দুটো করে বৃত্তচাপ নিয়ে নিলাম, এর ফলে শীর্ষবিন্দুর সঙ্গে বৃত্তচাপগুলি যেখানে পরস্পর ছেদ করছে সেটাকে কি করব, সংযোগ করব, ঠিক আছে। তাহলে এটাও সংযোগ করলাম, আবার এটাকেও সংযোগ করলাম। এর ফলে দুটো সমদ্বিখণ্ডক কিন্তু একটি বিন্দুতে ছেদ করেছে। যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা কি করব, সেখানে বসিয়ে বা কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করব, কারণ ওই বিন্দুর ওপর আমাকে লম্ব অঙ্কন করতে হবে, ঠিক আছে। ওই বৃত্তচাপটি ভূমিকে দুটো বিন্দুতে ছেদ করেছে। একই বৃত্তচাপ নিয়ে যে দুটি বিন্দুতে ছেদ করেছে ভূমিকে, সেই দুটি বিন্দু থেকে দুটো বৃত্তচাপ নিলাম এবং বৃত্তচাপ দুটি পরস্পর একটি বিন্দুতে ছেদ করলো। এরপর আমরা কি করব, লম্বটা অঙ্কন করব। এরপর আমরা যে লম্বটা সেটা আমরা অঙ্কন করলাম। তাহলে এবিসি এটা ধরে নিলাম এক্স, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এটা আমরা ও বিন্দুতে পরস্পর ছেদ করেছে, এটার নাম দিলাম আমরা এম, এটার নাম দিলাম এন, যদি নাম এটাও দিতে পারো যে ই এফ, ঠিক আছে, নাম তোমরা চাইলে দিতেই পারো। এবার আমরা ওই যে লম্বটা অঙ্কন করলাম, লম্বটা কেন্দ্র থেকে বৃত্তকে ওটা ভূমিকে একটা বিন্দুতে ছেদ করেছে, একটা বিন্দুতে টাচ করছে, সেই বিন্দুটা পর্যন্ত আমরা কি করব, মাপটাকে নিয়ে নেব। দেখো এখানে আমরা এটাকে ব্যাসার্ধ ধরলাম, ব্যাসার্ধ ধরে ও কে কেন্দ্র করে একটা বৃত্ত আমরা অঙ্কন করছি,
এটা দেখো, যখন যদি আমার এক হাতে ধরে সুবিধা না হয় দু হাতে ধরবো, কিংবা খাতাটাকে ঘুরিয়ে নেবো, এইভাবে আমরা কেন্দ্র করে খাতাটাকে ঘুরিয়ে নেবো, তাহলেও কিন্তু বৃত্ত অঙ্কন হয়ে যাবে। তাহলে দেখো, এই যে রেখাগুলো এ বি, বি সি এবং এসি, এই তিনটি রেখাকেই এই বৃত্তটা স্পর্শ করছে। তাহলে এবার আমরা ব্যাসার্ধটা পরিমাপ করব। এখানে যদি ব্যাসার্ধটা পরিমাপ করি, দেখো ব্যাসার্ধটা পরিমাপ করছি পুরো 2 সেমি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে ও এম সমান হচ্ছে 2 সেন্টিমিটার। অতএব আমরা লিখব যে অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান 2 সেন্টিমিটার ও অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি এবিসি, লিখতে পারি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের অন্তবৃত্ত। তাহলে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে অন্তবৃত্ত মানেই হচ্ছে দুটি কোণের সমদ্বিখণ্ডক, পরিবৃত্ত মানেই হচ্ছে দুটি বাহুর সমদ্বিখণ্ডক। তাহলে এখানেও আমরা দুটো সমস্যার কিন্তু সমাধান করলাম। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নিয়মটা একই, যে বাহুর সমদ্বিখণ্ডক, আর এখানে হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। পরিবৃত্ত মানে হচ্ছে বাহুর সমদ্বিখণ্ডক, অন্তবৃত্ত মানে কোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, পরিবৃত্তের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো মেলে যাবে। অন্তর্বৃত্তের ক্ষেত্রে যদি সমদ্বিখণ্ডক গুলো ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু দেখবো হয়তো দুদিকে টাচ হচ্ছে দুটো বাহুতে। এই কনসেপ্টটা তো তাই, যে ত্রিভুজের যে 3টি বাহু আছে সেই 3টি বাহুকে টাচ করতে হবে, ঠিক আছে, স্পর্শ করতে হবে। আর যদি পরিবৃত্ত হয়, তাহলে ত্রিভুজের যে 3টি শীর্ষবিন্দু আছে সেই 3টি শীর্ষবিন্দুকে ওই বৃত্তটা স্পর্শ করবে। তাহলে আজকের ক্লাসে আমরা কোষে দেখি 11.2 এর যে 1 দাগের 5 এবং 6, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ এবং একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি অন্তবৃত্ত অঙ্কন করলাম। এগুলি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, তোমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে এবং তোমরা এখান থেকে যদি সম্পাদ্য শিখে নাও, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয় এবং সম্পাদ্যে ফুল মার্কসটা পায়। সম্পাদ্যে 5 নম্বর পেলে অঙ্কে পাস করাও খুব সহজ হয়ে যায়। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ।